পিঠে নিয়ে বেরিয়ে গেলেন। 17 জন এখান থেকে স্কিপ করেছে। তোমরা কি কেউ পারবে তাদেরকে ডাকতে? কেন? না হলে পরে তারা খুব আফসোস করবে এবং তারা তোমাদের তো ঈর্ষা করবেই, আমাকেও ঈর্ষা করবে। আচ্ছা, একবার কি আমাদের ডেকে নেওয়া যেত না? আমরা যদি ভুল করে বেরিয়ে চলে আসি, তোমরা কেউ একজন উঁকি মেরে দেখো, কাছাকাছি যদি কাউকে দেখতে পাও তাদের ডেকে নাও। আমি আবার বলছি, ঘন্টাখানেক পরে তোমাদের মনে হবে, ইস, ওরা তো তোমাদের বন্ধু, ওরা থাকলে বড় ভালো হতো। ফলে আমি 1 মিনিট সময় দেবো, যদি ডেকে নাও। থাকবে? কেননা ভাগ করে খেতে হয়। একা একা খাওয়ার মধ্যে আনন্দ নাকি সকলে মিলে খাওয়ার মধ্যে আনন্দ? সকলে মিলে। এখন দেখো, কেউ যদি বঞ্চিত থাকে, কি বলছি, কোট আনকোট বঞ্চিত, ওরা ভাবছে যে ওরা আনন্দ করার জন্য বেরিয়ে গেছে, আদতে ওরা বঞ্চিত হচ্ছে। কেন? আমি কিন্তু অনেক দূরের মানুষ হয়ে কথা বলতে আসি, আমি তোমাদেরকে ভালোবাসি। কেননা ভালোবাসাটা আজকাল তো অধিকাংশ ক্ষেত্রে কি ফেক, কথার কথা, হয় না? ভালোবাসার মধ্যে চিটিং থাকে। ভালোবাসাটা বানিয়ে ও আই লাভ ইউ, অনেক ভালোবাসি, এসব বলে দেওয়া যায়। কিন্তু ঈর্ষার মধ্যে জল মেশানো থাকে না, তাই না? তুমি যাকে ঈর্ষা করো সেটা খাঁটি। মেকি ঈর্ষা হয় না, মেকি ভালোবাসা হয়। আমি ভুল না ঠিক? ঠিক। তাহলে প্রথম হচ্ছে আমার মধ্যে কোনো মেকিপনা। যদি ঈর্ষাটার অভিমুখ ঘুরিয়ে দেওয়া যায়, ঈর্ষার উল্টো দিকে কি? ঘৃণার উল্টো দিকে কি? ভালোবাসা, তাই না? তাহলে আমি তোমাকে প্রথম ঈর্ষা করলাম, তারপর যদি মনে হয় এই 45 মিনিট 50 মিনিট 1 ঘন্টা কথা বলতে বলতে ঘৃণাটা মুছে গিয়ে কোথাও ভালোবাসা তৈরি হলো, সেই ভালোবাসাটা হবে খাঁটি ভালোবাসা, তাই না? আর প্রথম দিনই প্রথম মুহূর্তে গলায় গলায় হয়ে গেল, তারপর আর চোখে তাকা, তারপর উল্টো দিকে তাকা, তারপর তুচ্ছে বাগায় না, তাই না? বলে আমি শেষ হবে, আমি খাঁটি মানুষ, খাঁটি পথে চলতে ভালোবাসি, তাই তোমাদের ঈর্ষা দিয়ে শুরু করলাম। আচ্ছা, সাধনবাবু যে এত কথা বললেন, এটা শুনবো ওটা শুনবো 24 ঘন্টা, আমার কি এসে যাবে? আমার কি দায় পড়েছে যে আমি 24 ঘন্টা রেডিও শুনবো আর চিঠি লিখবো আর অমুক শুনবো, অমুক জায়গাতে আমার নাম বলা হবে আর আমি সেটা রেকর্ডিং করবো? আমার কাজ নেই খেয়ে দিয়ে? মনে হয় আমার তো শুনতে শুনতে মনে হচ্ছিল আমার কি দায় পড়েছে রেডিও শুনে। আমার হাতের মধ্যে মোবাইল আছে, আমি চাইলে এক্ষুনি লাইক করতে পারি, এক্ষুনি ডিসলাইক করতে পারি, বহু কিছু করতে পারি। বড় বলা যায়, সৌরভবাবু বলছিলেন তাদের ছেলেবেলার কথা, আসলে ওনারা ছেলেবেলায় এসব কিছু পান। ছেলেবেলায় কি আর পকেটে পকেটে আসতো দুনিয়া ভূত থাকতো? থাকতো না। ফলে ওনারাও বোধহয় আমাদেরকে খানিকটা ঈর্ষাই করে, তাই না? এখন যারা 40 সৌরভবাবুর মতো, এখন যারা 70 সাধনবাবুর মতো, তারা এখনকার 20-কে ঈর্ষা করে। আমি কিন্তু 40-ও নই, 60-ও নই, 70-ও নই, আমি তো 20 তোমাদের সঙ্গে আছি। দেখো, আস্তে আস্তে বোধহয় ঈর্ষাটা গলে যাচ্ছে না। পিঠে নিয়ে বেরিয়ে গেলেন। 17 জন এখান থেকে স্কিপ করেছে। তোমরা কি কেউ পারবে তাদেরকে ডাকতে? কেন? না হলে পরে তারা খুব আফসোস করবে এবং তারা তোমাদের তো ঈর্ষা করবেই, আমাকেও ঈর্ষা করবে। আচ্ছা, একবার কি আমাদের ডেকে নেওয়া যেত না? আমরা যদি ভুল করে বেরিয়ে চলে আসি, তোমরা কেউ একজন উঁকি মেরে দেখো, কাছাকাছি যদি কাউকে দেখতে পাও তাদের ডেকে নাও।
আমি আবার বলছি, ঘন্টাখানিক পরে তোমাদের মনে হবে ইস, ওরা তো তোমাদের বন্ধু, ওরা থাকলে বড় ভালো হতো। ফলে আমি 1 মিনিট সময় দেবো, যদি ডেকে নাও। থাকবে? কেননা ভাগ করে খেতে হয়। একা একা খাওয়ার মধ্যে আনন্দ, নাকি সকলে মিলে খাওয়ার মধ্যে আনন্দ? সকলে মিলে। এখন দেখো, কেউ যদি বঞ্চিত থাকে, কি বলছি, কোট আনকোট বঞ্চিত, ওরা ভাবছে যে ওরা আনন্দ করার জন্য বেরিয়ে গেছে, আদতে ওরা বঞ্চিত হচ্ছে। কেন? আমি কিন্তু অনেক দূরের মানুষ হয়ে কথা বলতে আসি, আমি তোমাদেরকে ভালোবাসি। কেননা ভালোবাসাটা আজকাল তো অধিকাংশ ক্ষেত্রে কি ফেক, কথার কথা, হয় না? ভালোবাসার মধ্যে চিটিং থাকে। ভালোবাসাটা বানিয়ে ও আই লাভ ইউ, অনেক ভালোবাসি, এসব বলে দেওয়া যায়। কিন্তু ঈর্ষার মধ্যে জল মেশানো থাকে না, তাই না? তুমি যাকে ঈর্ষা করো সেটা খাঁটি। মেকি ঈর্ষা হয় না, মেকি ভালোবাসা হয়। আমি ভুল না ঠিক? ঠিক। তাহলে প্রথম হচ্ছে আমার মধ্যে কোনো মেকিপনা নেই। যদি ঈর্ষাটার অভিমুখ ঘুরিয়ে দেওয়া যায়, ঈর্ষার উল্টো দিকে কি? ঘৃণার উল্টো দিকে কি? ভালোবাসা, তাই না? তাহলে আমি তোমাকে প্রথম ঈর্ষা করলাম, তারপর যদি মনে হয় এই 45 মিনিট 50 মিনিট 1 ঘন্টা কথা বলতে বলতে ঘৃণাটা মুছে গিয়ে কোথাও ভালোবাসা তৈরি হলো, সেই ভালোবাসাটা হবে খাঁটি ভালোবাসা, তাই না? আর প্রথম দিনই প্রথম মুহূর্তে গলায় গলায় হয়ে গেল, তারপর আর চোখে তাকা, তারপর উল্টো দিকে তাকা, তারপর তুচ্ছে বাংলায় না, তাই না? বলে আমি সেসব নেই, আমি খাঁটি মানুষ, খাঁটি পথে চলতে ভালোবাসি, তাই তোমাদের ঈর্ষা দিয়ে শুরু করলাম। আচ্ছা, সাধন বাবু যে এত কথা বললেন, এটা শুনবো ওটা শুনবো 24 ঘন্টা, আমার কি এসে যাবে? আমার কি দায় পড়েছে যে আমি 24 ঘন্টা রেডিও শুনবো আর চিঠি লিখবো আর অমুক শুনবো, অমুক জায়গাতে আমার নাম বলা হবে আর আমি সেটা রেকর্ডিং করবো? আমার কাজ নেই খেয়ে দিয়ে? মনে হয় আমার তো শুনতে শুনতে মনে হচ্ছিল আমার কি দায় পড়েছে রেডিও শুনে। আমার হাতের মধ্যে মোবাইল আছে, আমি চাইলে এক্ষুনি লাইক করতে পারি, এক্ষুনি ডিসলাইক করতে পারি, বহু কিছু করতে পারি। বড় বলা যায়, সৌরবাবু বলছিলেন তাদের ছেলেবেলার কথা, আসলে ওনারা ছেলেবেলায় এসব কিছু পাননি। ছেলেবেলায় কি আর পকেটে পকেটে আসতো দুনিয়ায় ভূত থাকতো? থাকতো না। ফলে ওনারাও বোধহয় আমাদেরকে খানিকটা ঈর্ষাই করে, তাই না? এখন যারা 40 সৌরবাবুর মতো, এখন যারা 70 সাধনবাবুর মতো, তারা এখনকার 20-কে ঈর্ষা করে। আমি কিন্তু 40-ও নই, 60-ও নই, 70-ও নই, আমি তো 20 তোমাদের সঙ্গে আছি। দেখো, আস্তে আস্তে বোধ হয় ঈর্ষাটা গলে যাচ্ছে না। সেই অনুষ্ঠানে একটি চিঠি পড়া হলো, আপনারা একটা ধারণা পেলেন যে এখনো রেডিও তথা আকাশবাণী কোন স্ট্যান্ডার্ডে আছে। আজকেও রমণী রতন আমরা অনেকেই ভাবি, কিন্তু সেই থেকে আমরা কতটা সরে যাচ্ছি। যাই হোক, সেটা আজকের আলোচনার প্রসঙ্গ নয়। আজকের আলোচনার প্রসঙ্গ হচ্ছে যে এই যে আকাশবাণী এত একটা সেটআপ, সেই সেটআপটাকে আমরা কতটুকু কাজে লাগছি। আজকে দেখুন, এখানেও আমরা জানি আকাশবাণী কলকাতার হিসেব তারা জানিয়েছিলেন যে 10 লক্ষ লোকের মতো আকাশবাণী অনুষ্ঠান শুনে পশ্চিমবঙ্গে, বাঙালিরা, বাঙালি আকাশবাণী কলকাতার প্রোগ্রাম শুনে, কিন্তু সেটাও দাঁড়াচ্ছে শতকরা 1 জন। কিন্তু আমরা যারা ফিল্ড লেভেলে আছি, আমাদের ধারণা বোধহয় আরো কিছু কম। তো এত বড় সেটআপ, আমরা যাকে বাংলায় বলি হাতি পোষা, এত বড় সেটাকে আমরা কাজে লাগাচ্ছি না। অথচ অপসংস্কৃতিতে সমাজ ছেয়ে গেছে, সেটাকে ওভারকাম করতে গেলে আকাশবাণীর হেল্প নেওয়ার প্রচন্ড দরকার।
তো এই জন্য আজ থেকে ঠিক 10 বছর আগে সেপ্টেম্বর 2015 বাঁকুড়া জেলায় বেতার শ্রোতাদের সংগঠিত করার কাজ আমি, তো এই আমরা একটা প্রত্যেক বছর যে আমাদের বিশ্ব বেতার দিবস আপনারা শুনে থাকবেন, ওয়ার্ল্ড রেডিও ডে, সেটা হয় ফেব্রুয়ারি 13 তারিখে। সেই দিনে আমরা বার্ষিক সভা করে থাকি, সাধারণত গান্ধী বিচার পরিষদ স্কুলডাঙ্গায়। এবারেও হবে আপনাদের এখানে। আপনাদের সঙ্গে এই যোগাযোগটা যে হলো, এটাকে আমরা নিশ্চয়ই আরো কাজে লাগাবো। সৌরভ স্যারকে বলেছি আমরা একটা যে ফোল্ডার ম্যাগাজিন বার করি, এটার পিডিএফ, ছোট্ট ম্যাগাজিন কিন্তু খুব ইনফরমেটিভ, আপনারা পেলেই বুঝতে পারবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নিশ্চয়ই আছে তোমাদের, সেখানে এটা সৌরভ স্যার নিশ্চয়ই পাঠিয়ে দেবেন এই পিডিএফ ফাইল থেকে, যে আকাশবাণী এখন কি কি কাজ করে যাচ্ছে, বিশেষ করে তরুণদের জন্য। তরুণদের কথা আকাশবাণী এত বেশি মনে রাখে এবং তার জন্য প্রোগ্রাম শিডিউল তৈরি করে যে সারাদিনে 5 বার 6 বার অনুষ্ঠান হয়। সেখানে তরুণদের জন্য যত কিছু সম্ভব, সেটা হচ্ছে ক্যারিয়ার কাউন্সেলিং, ক্যারিয়ার গাইডেন্স, সাহিত্য চর্চা, আড্ডা,